आसनसोल नगर निगम के 61 नंबर वार्ड अंतर्गत सोदपुर गांव के रहने वाले फतीक लायक वह मछली पकड़ने के लिए नदी किनारे गए थे, लेकिन आसमानी बिजली गिरने से उनकी मौत हो गई। आनन फानन उनके साथ गए उनके दो साथियों ने उन्हें आसनसोल जिला अस्पताल पहुंचाया, लेकिन डॉक्टरों ने बताया कि उनकी मौत हो चुकी है। घटना के बारे में उनके रिश्तेदारों ने बताया कि आज सुबह वह नदी में मछली पकड़ने गए थे, लेकिन सुबह 5 बजे के आसपास आसमानी बिजली गिरी जिससे उनकी मौत हो गई। उनके साथ 2 और लोग गए थे, वह भी घायल हुए, लेकिन जब उनको होश आया तो उन्होंने देखा कि फटीक नीचे गिरे हुए हैं। उन्हें जगाने का प्रयास किया गया, लेकिन जब वह नहीं उठे तो उन्हें आसनसोल जिला अस्पताल लाया गया, जहां बताया गया कि उनकी मौत हो चुकी है। पता चला है कि फटीक लायक इलाके में समाज सेवी के रूप में जाने जाते थे और दिहाड़ी मजदूर का काम करते थे। लायक খুবই সমাজসেবী লোক, দিন মজুরের কাজ করছেন, কিন্তু উনি ফুটবল রেফারিও ছিলেন, একদিকে স্পোর্টসম্যানও ছিলেন। হ্যাঁ, সে লোকটা আজ মাছ ধরতে যে তড়িতাঘাত হয়, বজ্রপাতে দুজন ছিল সাথী, ওরাও সেন্সলেস হয়ে যায়। যখন ওরা উঠে দেখে যে একজন উঠছে না, তখন ওকে বুকে পাম্প করে, মুখে হাওয়া দেওয়ার চেষ্টা করে। অনেক চেষ্টা করার পরেও হয় না, তখন গ্রামের লোক তো সবাই ছুটে চলে এসছে, এসে দেখেছে যে তো আর নেই মনে হয়, সবাই দেখলো। তখন আমরা এই হসপিটালে নিয়ে আসি। আমি ওর যে মামাইতো দাদা, সুভাষ মাঝি। ঘটনা কি ঘটেছিল? পুকুরে ঠিক 5টা নাগাদ গিয়েছিল মাছ ধরতে তিনজন, প্রদীপ দিবর, মোহন দিবর আর ফটিক লায়ক। তো হঠাৎ ওই 5টা 40 নাগাদে বাসটা পড়ে। বাসটা পড়াতে ফটিক লায়ক ওই পুকুরের ধারে ছিল, তো পুকুরের জলে পড়ে যায়। আর এরা দুজন এদিকে পড়ে। তো এরা দুজন আবার ডাঙ্গা থেকে উঠে আবার নিজেরা ঠিক হয়ে ওকে তুলে পরেই দেখছে সঙ্গে সঙ্গে ওর ডেথ হয়ে গেছে, ডেথের মতো। মানে মাছ ধরতে গেছিল, মাছ ধরতে গেছিল। কিরকম বয়স না? 63, কিন্তু 63 দেখতে এসে ইয়ং, সরি কিছু নেই, বিগ পার্ট। কোন এলাকা থাকে? হ্যাঁ, বাড়ি কোন জায়গা? সোদপুর গ্রাম, 7 নম্বর ওয়ার্ডে, 102 নম্বর ওয়ার্ড। আপনার পরিচয়? আমি অমিত ভট্টাচার্য। নাম কি? আপনার পরিচয় কি? আমি সোদপুর পল্লী সমিতির সেক্রেটারি।